বাপের বাড়ি গিয়েছি ঘুরতে। তা আমরা 3 বোনে গিয়েছি, আমাদের ভাই আছে, ভাই বউ আছে। এবং আমরা যখন সবাই যাই, পাড়ার মেয়েরা এক জায়গায় হয়, সবাই এক জায়গায় হয়, এক জায়গায় হয়ে অনেক গল্প টল্প করি। এরকমই আমাদের এক বান্ধবী এসে আমাদের সঙ্গে গল্প করছে, হ্যাঁ, কে কীরকম আছে, কাদের ছেলেমেয়েরা। তখন ছেলেমেয়েরা সবাই ছোট ছিল। তা সে তখন বলছে, জানিস তো, প্রত্যেক দিন আমি যখন ছেলেকে পড়তে বসাই, ঠিক সেই সময় পাড়ার এক বৌদি করে কি আসে, তার মেয়েকে নিয়ে এসে, তার মেয়ে বাড়িতে খায় না বলে প্রত্যেক দিন আমাদের বাড়ি সকালবেলা খাবারটা নিয়ে চলে আসে। আর ঠিক আমার ছেলের কাছে গিয়েই বসবে, দাদা দাদা করে কোলে বসবে। আর আমি না একদম ছেলেকে ওই সময়টা প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা মাও গল্প করে যাচ্ছে, সে আমার শাশুড়ি মায়ের সঙ্গে গল্প করে, আমার জায়ের সঙ্গে গল্প করে, কোনো কোনো সময় আমার সঙ্গে গল্প করে। কিন্তু বাচ্চাটি আমার ছেলের কোল থেকে কখনো উঠতে চায় না, সব সময় দাদা দাদা করে তার কোলে বসে থাকবে। আর তার মা গিয়ে গিয়ে তাকে খাইয়ে দেয়। আরে বাচ্চা ঘরে খায় না, তার জন্য কি লোকের বাড়ি বাড়ি নিয়ে ঘুরতে হবে বলো? এবার প্রত্যেক দিন আমাদের বাড়ি এসে এরকম জ্বালাতন করছে। কি করি বলো তো? না না করতে পারি, না হ্যাঁ করতে পারি। যেহেতু প্রতিবেশী, আর কিছু বলাও যায় না। আর যেখানে আমার শাশুড়ি মা আছে, শ্বশুরমশাই আছে, সেখানে আমি কি করে কি বলবো বলো? আমার ভীষণ রাগ হয়, কেননা আমি আমার ছেলেটাকে পড়াতে পারি না। কি করে ও ভালো রেজাল্ট করবে? তবে আমার ছেলেটার ভীষণ মাথা ভালো তো, আর পড়ার প্রতি আগ্রহ আছে বলে না, ও ঠিক পড়াগুলো ম্যানেজ করে নেয়, আন্টিদের কাছে পড়াগুলো দিয়ে দিতে পারে। কিন্তু এগুলোকে ঠিক বলো? নিজের ছেলে মেয়েরা যদি না খায় ঘরে, তার জন্য কারো বাড়ি নিয়ে যাব, রাস্তায় নিয়ে যাব, মাঠে নিয়ে যাব, ঘাটে নিয়ে যাব, এটা তো ঠিক না বলো? পাশে তো মাঠও আছে, অন্যান্য বাড়ি আছে, তাদের ঘরে যেতে পারে। আর আমার বাড়িতেও যদি অন্য সময় আসে কোনো অসুবিধা হয় না, কিন্তু ঠিক আমার ছেলেকে যখন আমি সকালবেলা পড়তে বসাই সেই সময়টা আসে। আমি তো আর সময় পাই না সারাদিনে ছেলেকে পড়ানোর, ওই সকালবেলা ছাড়া। আমি তো সন্ধ্যার পরে তো আমার টিউশন থাকে, ছেলেকেও টিউশন পড়াতে আসে, আমি তো আর পড়ানোর সময় পাই না। তখন আমরা সবাই মিলে বুদ্ধি দিলাম যে তুমি একদিনকে বলবে যে আমার ছেলের কিছু একটা বলে, এরকমভাবে বলে তুই বলে দিবি যে এরকম না, তো তাহলে বুঝে যাবে, দেখবি, তাহলে আসবে না তোদের বাড়িতে খাওয়াতে। তাই সেই বান্ধবীকে একদিন ফোন করে আমরা বলেছিলাম, হ্যাঁ রে তুই বলেছিলি যে এরকম যে আসতে না। আরে তখন বললো, হ্যাঁ রে, আমি এরকম তোদের বুদ্ধি নিয়ে না এরকম একদিনকে করেছি, তোরা যে বুদ্ধিটা দিয়েছিলি ওই বুদ্ধিটা কাজে লেগে গেছে, জানিস তো। আমার ওপর মনে হয় রাগও হয়েছে, সেও তো বুদ্ধিমান মেয়ে ছেলে, বৌদিও তো অনেক পড়াশোনা জানে, বুদ্ধিমান। কিন্তু বুদ্ধিমান হয়ে কি হলো? বুদ্ধিমান হয়ে নিজের সন্তানের ভালো করতে গিয়ে অন্যের সন্তানের ক্ষতি করাটা তো ঠিক না। তুমি তো জানো ওই সময়টা তার বাচ্চাটাকে পড়াচ্ছে, তাহলে সেই সময় তোমার সন্তানকে নিয়ে অত্যাচার, তুমি অন্য ঘরে যেতে, ছাদে যেতে, যে পড়ার ঘরেই তোমাকে নিয়ে কেন যেতে হবে বাচ্চাটাকে নিয়ে? এতে কি হচ্ছে? তোমার বাচ্চার খাওয়াতে গিয়ে তা অন্য বাচ্চার তো অসুবিধা হচ্ছে, তাই না? তুমি রোজ এটা করছো, সেটা ঠিক করছো না। তুমি শাশুড়ি মায়ের সঙ্গে গল্প করছো, গল্প করো, কিন্তু বাচ্চাটিকে নিয়ে করো, বাচ্চাটিকে ওখানে বসে খাও, কিন্তু বাচ্চাটি তো সেই ছেলেটির কাছে গিয়ে বসে থাকছে। জানিস তো এরকম এরকম করেছি, তারপর থেকে আর আসে না বাচ্চাটিকে নিয়ে ভাত খাওয়াতে বা খাবার খাওয়াতে। তা আমারও বিরক্ত লাগতো, কিন্তু কিছু কখনো বলতাম না। জানিস তো তোদের বুদ্ধিটা কাজে লেগে গেছে। তো এরকম প্রত্যেকটা বাবা মায়েরই উচিত, নিজের সন্তানের ভালো করতে গিয়ে অন্য কোনো সন্তানের ক্ষতি হোক সেটা নিশ্চয়ই চাওয়া উচিত না। আমার সন্তান খাবে না, আমার সন্তান পড়বে না, তার জন্য কি আমি অন্য বাড়ি টানতে টানতে নিয়ে যাবো? চলো ওই আন্টির কাছে পড়বি, ওই দিদির কাছে পড়বি, ওই দাদার কাছে পড়বি, বা এখন এখানে খাচ্ছিস না, ঠিক আছে চল ওই আন্টির কাছে গিয়ে বল কিনে দেবে। আমি কিনে দিচ্ছি না, তখন বাচ্চাটি কী করছে? তো অন্যের কাছে গিয়ে চাইছে। এরকম সেই মাও তাই ওই রকম ছিল, যে নিজের বাচ্চা খাচ্ছে না, নিজের বাড়িতে না রেখে, নিজের ছাদে না খাইয়ে তুমি নিয়ে আসছো অন্যের বাড়িতে। তাতে কি হচ্ছে? সেই বাড়ির পরিবেশটা নষ্ট হচ্ছে। সেই সময়টা সকালবেলা তো সবারই কাজের চাপ বেশি থাকে, স্বামীরা অফিসে যায়, বাচ্চারা স্কুলে যায়, কলেজে যায়, কেউ সবার সংসারে কাজকর্ম থাকে। তাই সেই বান্ধবীকে ওইরকম বুদ্ধি দেওয়ার পরে কিন্তু তার ঘরে আর সেই বউটি আসতো না। সে বলেছিল, আমার ছেলে মেয়ে বড় হয়ে দেখবে তোমাকে ছাড়া কিছু বুঝবেই না। তো সেই ছেলে মেয়ে নাকি এখন তাকে চেনেই না, বলো? তাহলে এইসব বাচ্চাদের জন্য করে কী লাভ? সে বউটি কিছু বলতে পারতো না, কিন্তু যখন বুদ্ধিটা দেওয়া হয়েছিল, তারপরে কিন্তু সেই বাচ্চাটিকে নিয়ে আর তাদের বাড়ি খাওয়াতে আসতো না, তার আর পড়ানোর অসুবিধা হতো না। সেই ছেলেটিও ভালো মানুষ হয়েছিল, এবং যে বাচ্চাটিকে খাওয়াতে নিয়ে আসতো সেও কিন্তু বড় হয়ে ভালো মানুষ হয়েছিল। কিন্তু যে বাড়িতে তাকে খাওয়াতে নিয়ে যাওয়া হতো তাদের সঙ্গে কথা বলতো না। আর কারণ জানি না, কারণ সেও জানে না, কেননা তার মা হয়তো তাকে কিছু ভুল বুঝিয়েছিল সেই জন্য।